নমস্কার। ছোট বড় সমস্ত ব্যবসাদার বা দোকানদারদের উদ্দেশ্যে বলছি, যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসায় মন্দাও চলে তাহলে একদম ভেঙে পড়বেন না। আজকের যে ভিডিও বা আজকের যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব, আজকের পর থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ব্যবসা আপনার ঘুরে দাঁড়াবেই। আগামী 2026 সাল আসছে, আপনার জন্য হয়তো এই 2026 সাল অত্যন্ত শুভ আসছে। কারণ 2025 সালে মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের খুব একটা ভালো সময় কাটেনি, কিন্তু 2026 সাল আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। শুধুমাত্র কয়েকটা জিনিস আপনাকে মেনে চলতে হবে। দেখুন, আমাদের এই যে দেহ মন্দির, এই দেহ মন্দিরকেও যদি সুরক্ষিত রাখতে হয়, প্রতিনিয়ত বা প্রত্যেক দিন আমাদেরকে কিছু ক্রিয়া বা কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো মেনে চলতে হয়। নিত্য পরিমিত আহার এবং সঠিকভাবে শরীরের মধ্যে ভিটামিন বা প্রোটিন যা যা প্রয়োজন সব কিছু দিতে হয়। তেমনি আমাদের ব্যবসার স্থলও কিন্তু আমাদের মন্দির, এবং কাস্টমার যারা থাকেন তারা আমাদের কাছে ভগবান। সুতরাং এই মন্দির সম দোকান বা ব্যবসা স্থল, সেটাকে যদি পবিত্রভাবে রাখা হয় এবং কিছু ক্রিয়া দ্বারা সেটাকে বেষ্টিত করা যায়, তাহলে ব্যবসা আপনার লস হতে পারে না। যারা এই মুহূর্তে ব্যবসার স্থলে অনেক সময় উদাসীনতার কারণে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, বিশেষ করে লক্ষ্য করা দেখা গেছে বা মানুষের ট্রেন্ডিং এটা, যখন ব্যবসা খুব ভালো চলে তখন ভাবেন বোধহয় সারাটি জীবন এইভাবেই চলবে। মনে রাখবেন, মা লক্ষ্মী চঞ্চলা, উনি ঘূর্ণায়মান, কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছেন। যখন যেখানে ওনার মন টানবে, পবিত্রতা বুঝতে পারবেন, ভরসা বুঝতে পারবেন, আপনার বিশ্বাসটাকে সঠিকভাবে উনি বুঝতে পারবেন, এবং সর্বোপরি আপনার দোকান বা মন্দির সম ব্যবসার স্থল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার শিষ্টাচার উনি বুঝতে পারবেন। তখন কিন্তু আপনার সেই স্থানে উনি বাসা বেঁধে নেবেন, আর তারপর আপনার ব্যবসা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু এই যে বললাম, আমাদের উদাসীনতার কারণে বিশেষ করে ব্যবসা যখন ভালো চলে তখন আমরা অনেক কিছুকেই তো নেগলেক্ট করে ফেলি। নিজের নিত্য কিছু ক্রিয়া সেগুলো মেনটেন করতে পারি না, কারণ প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি, প্রচুর কাস্টমার, তাদেরকে হ্যান্ডেল করতে হবে। বেশ, তো এই যে কাস্টমারগুলো আসছে, সে যদি সারাটি জীবন না আসে তখন তো আপনাকে হাউতাশ করতে হবে। তাহলে প্রথম থেকে আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি 3টে স্টেপে কিছু ক্রিয়ার কথা বলবো, যেগুলো কোনোটি আপনাকে প্রত্যেক দিন করতে হবে, কোনোটি সাপ্তাহিক ক্রিয়া এবং কোনোটি বার্ষিক ক্রিয়া। মনে রাখবেন, যে ক্রিয়াটাই আপনি করুন না কেন, সারা দিনে মাত্র 5 থেকে 7 মিনিট আপনার সময় লাগবে। সুতরাং যদি এই ক্রিয়াটি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে যাদের এই মুহূর্তে ব্যবসা লসে চলছে, ভীষণভাবে মন্দা চলছে, তাদের ব্যবসা 1 মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে, নিশ্চিতভাবে বললাম। আর যাদের ব্যবসা খুব ভালো চলছে, তাদেরকে খুব একটা লসের মুখ আর দেখতে হবে না। সুতরাং সমস্ত ব্যবসাদার, ছোট বড় যে যেরকম ব্যবসা করেন, প্রত্যেকে এই উপায়গুলি মেনে চলুন। আমি নিশ্চিতভাবে বলছি, ব্যবসা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি প্রথমেই বললাম যে এই যে ক্রিয়াগুলি মূলত 3টে ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রত্যেক দিনের ক্রিয়া, একটা সাপ্তাহিক ক্রিয়া এবং তার সাথে সাথে একটা বার্ষিক ক্রিয়া। এই ছোট্ট ক্রিয়াগুলি আপনাকে পালন করতে হবে। তবে তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, কারণ এই সোশ্যাল মিডিয়াতে সমস্ত চ্যানেল মিলিয়ে প্রায় 1.5 লক্ষ মানুষ আমাকে ফলো করছেন এই মুহূর্তে। এখন আপনারা ভাবুন তো, মানুষ তো এমনি এমনি ফলো করবে না, ব্যস্ততম সময় থেকে বার করে আমার দেওয়া এই যে ভিডিওগুলো আপনারা শোনেন বা যে ক্রিয়াগুলো আপনারা করেন, আপনারা উপকার পান তাই করেন। এবং সর্বোপরি আমি সমস্ত কিছু ভিডিও বানাই আগে পরীক্ষা করে দেখে নিয়ে, কোনো ভক্ত শিষ্য বা মানুষের উপর প্রয়োগ করে যখন তার সুফল তার মুখ থেকে শুনতে পাই, তারপর আপনাদের সামনে উপস্থাপনা করি। আজকেও যে ভিডিও বা যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এটা কিন্তু পরীক্ষিত, এবং এটা অলরেডি মানুষ মেনেছে এবং সেখান থেকে ভীষণভাবে উপকৃত হয়েছে। তারপর আপনাদেরকে বলছি, আপনারাও যদি ভক্তি ভরে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে এই উপায়গুলি মানতে পারেন, আমি আপনাদেরকেও আশ্বস্ত করতে পারি, গ্যারেন্টি প্রতিকার, আপনারা মন্দা ব্যবসা বা লসে চলা ব্যবসা অবশ্যই ঘুরিয়ে নিতে পারবেন। তাই বিশেষ করে যারা এই মুহূর্তে নতুন ভিডিওটি দেখছেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল দ্বারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় দিয়ে
এমন কিছু আলোচনা করা হয় যেটা কোনোদিন আপনার ক্ষতি তো করবেই না, বরং সব সময় আপনাকে সহযোগিতা করবে, আপনার উপকারে আসবে। আমি প্রথমেই বললাম যে একটি দৈনিক ক্রিয়া আছে, প্রত্যেক দিনের যে ক্রিয়া কি করবেন। আপনি যখন আপনার দোকান বা ব্যবসার স্থল খুলবেন, অর্থাৎ মেন দরজা বা শাটার খুলবেন, তখন অবশ্যই একটা কাজ করবেন। যে চাবি দিয়ে আপনি শাটারটি খুলতে চলেছেন, প্রথমে সেই চাবি দিয়ে আপনার শাটারে 3টি টোকা দেবেন বা ব্যবসার স্থলের মেন গেটে 3টি টোকা দেবেন, এবং তখনই একটি মন্ত্র আপনাকে 3বার বলতে বলতে এই টোকাটি দিতে হবে। মন্ত্রটি হলো ওং কুবেরায় নমঃ, ওং কুবেরায় নমঃ, ওং কুবেরায় নমঃ। এই প্রথম কাজ। আপনি শাটার খুললেন, ব্যবসা স্থলটাকে ওপেন করেছেন। এবার আপনার কাজ কি হবে? সব সময় মনে রাখবেন, আমি আগেও বললাম এখনো বলছি, ব্যবসার স্থল মানে আপনার কাছে মন্দির। এখন দেবতার বিচরণ কোথায় করেন? একটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে বিশ্বাস, যেখানে শ্রদ্ধা বিরাজ করছে, সেখানেই কিন্তু দেবতারা বিরাজ করেন। বিশেষ করে আমরা বলে থাকি না, চঞ্চলা মা লক্ষ্মী। মা লক্ষ্মী আপনার দোকানে বিরাজ না করলে ব্যবসায় কিন্তু উন্নতি আপনি পাবেন না। সুতরাং দোকানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, দোকানে কোনো রকম ঝুল হতে দেবেন না, নিত্য ঝাড়ু দেবেন, পরিষ্কার করবেন। তাহলে আপনার প্রথম কাজ, শাটার খুলেছেন, দোকানকে পরিষ্কার করে নিয়েছেন, একটু জল ছিটিয়ে নিয়ে ঝাঁট দিয়ে দোকানের সমস্ত ধুলো ময়লা আপনি বার করে দিয়েছেন। এবার হাত মুখ ধুয়ে ভগবানের কাছে আপনি গেছেন, অর্থাৎ দোকানে যে মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি বা ছবি রেখেছেন, সেখানে গিয়ে আপনাকে প্রার্থনা করতে হচ্ছে। কি করবেন? আমরা সাধারণত দেখেছি 4টে কি 5টা আপনি ধূপকাঠি গুঁজে দিলেন, ধূপকাঠি গুঁজে দিয়ে গণেশকে কোনো রকমের নম নম করে বললেন, গণেশজি যেন আমার ব্যবসাটা ভালো চলে। আমি সব সময় একটা কথা আপনাদেরকে বলবো, শুধুমাত্র ধূপকাঠি নয়, কারণ বাঁশ কাঠি দিয়ে যে তৈরি ধূপকাঠি, এটা গণেশজির খুব একটা পছন্দের জিনিস নয়। আপনারা সব সময় চেষ্টা করবেন, ধূপের সাথে, ধূপকে আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করছি, তার সাথে সাথে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপের যে আলো, সেই আলো আপনার ব্যবসাকে প্রজ্বলিত করবে, ব্যবসায় উন্নতি করতে সাহায্য করবে। গণেশজি এবং মাতা লক্ষ্মীর কাছে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং চেষ্টা করবেন, অত্যন্ত ভালো হয় যদি সেই প্রদীপের তেলের মধ্যে 1 চিমটে গুঁড়ো হলুদ, 1 চিমটে আতপ চাল, 2টি লবঙ্গ এবং 2টি গোটা গোলমরিচ যদি ফেলে দিতে পারেন, ওই তেলের মধ্যে ডুবিয়ে দিতে পারেন, তারপর প্রদীপটি জ্বালতে পারেন, তাহলে সোনায় সোহাগা। এইভাবে ধূপকাঠি এবং প্রদীপ প্রজ্বলন করে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীকে আহ্বান করবেন, ওনাদের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান, আমার এই মন্দির সম দোকানে তুমি বিরাজ করো, আমার ব্যবসার উন্নতি করতে আমাকে সহযোগিতা করো। ওনারাই পারেন আপনার ব্যবসাকে হঠাৎ করে ঘুরিয়ে দিতে। সুতরাং এটা আপনাদের দৈনিক ক্রিয়া। এইবার আপনি আপনার ব্যবসা শুরু করুন। এরপরে আপনাদেরকে কি বলেছি, কিছু সাপ্তাহিক ক্রিয়া আছে। সেই সাপ্তাহিক ক্রিয়াটা আপনাকে শনিবার কিংবা মঙ্গলবার করতে হবে। শনিবারও করতে পারেন, মঙ্গলবারও করতে পারেন। আপনারা সাধারণত কি করেন, দোকানে লেবু লঙ্কা লাগিয়ে দেন। আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো, দোকানে যখন লেবু লঙ্কা লাগাবেন, সেটা রেডিমেড বাজার থেকে কিনবেন না। আপনারা একটা কাজ করুন, 3টি পাতি লেবু এবং 7টি কাঁচা লঙ্কা আলাদা করে কিনে আনুন বাজার থেকে। এইবার আপনাকে একটুখানি কষ্ট করতে হবে, যদিও 5 মিনিটের কষ্ট। একটি সুতো দিয়ে আপনি ওই লেবু লঙ্কাটিকে গেঁথে নিন। গাঁথার আগে ওই যে হলুদ গুঁড়ো দোকানে আছে, সেই হলুদ গুঁড়ো একটুখানি জল স্পর্শ করে এই সুতোতে আপনি লাগিয়ে নিন এবং প্রত্যেকটা লেবু লঙ্কাতে এই হলুদ স্পর্শ করে দিন। এইবার আপনাকে প্রথমে গাঁথতে হবে 1টি কাঁচা লঙ্কা, তারপর 1টি লেবু, তারপর 2টি কাঁচা লঙ্কা, 1টি পাতি লেবু, তারপর আবার 2টি কাঁচা লঙ্কা, 1টি পাতি লেবু এবং সর্বশেষে আবার 2টি কাঁচা লঙ্কা। এইভাবে গেঁথে নিয়ে, অর্থাৎ 3টি পাতি লেবু এবং 7টি কাঁচা লঙ্কা একসাথে গেঁথে নিয়ে, কিভাবে বললাম, প্রথমে 1টি কাঁচা লঙ্কা, 1টি লেবু, 2টি কাঁচা লঙ্কা, 1টি লেবু, 2টি কাঁচা লঙ্কা, 1টি লেবু, আবার সর্বশেষে 2টি কাঁচা লঙ্কা। এইভাবে আপনি গেঁথে নিয়ে তারপর আপনি সেই জিনিসটিকে আপনার দোকানের সম্মুখে, যেখান দিয়ে কাস্টমার ঢোকে বা বেরোয়, সেইখানে ঝুলিয়ে দিন, যাতে সকলের চোখে পড়ে। এবং তার সাথে সাথেই ওই দিন আপনাকে আরেকটি কাজ করতে হবে, অত্যন্ত পবিত্র জিনিস, কোনো রকম ঘৃণা করবেন না, মন ভরে পবিত্রতার সাথে একটুখানি গোময় বা গোবর সংগ্রহ করবেন।
সেই গোবরটি, ছোট্ট একটুখানি গোবর, শহরাঞ্চলে যাদের কাছে গোবর অ্যাভেলেবেল থাকে না তারা ঘুটে নিশ্চয়ই চেনেন আপনারা। গোবর থেকে তৈরি হয় যে ঘোটে বা কাউডাং বিস্কিট, সেইটা একটা সংগ্রহ করলে অনেক দিন চলবে। তার মধ্যে যদি জল দেন সেটা একটুখানি নরম হয়ে যায়। এবার আপনার বাম হাতে সেই জিনিসটিকে রেখে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো এবং 1 চিমটে আতপ চাল একসঙ্গে দিয়ে আপনি অনামিকা আঙুল দিয়ে এইভাবে সেটাকে মিশিয়ে নিন। এবার এই সংমিশ্রণ তৈরি করে দোকানের শাটারের মধ্যভাগে একটি ফোঁটা এবং দুদিকে 2টি ফোঁটা লাগাবেন। খালি এক্ষেত্রে মনে রাখবেন, যখন লেবু লঙ্কা ঝোলাবেন এবং এই গোময় দ্বারা যখন 3টি ফোঁটা লাগাবেন তখন একটি মন্ত্র আপনাকে 3 বার করে জপ করতে হবে। অর্থাৎ লেবু লঙ্কা লাগানোর সময় 3 বার জপ এবং গোময় দ্বারা ফোঁটা দেওয়ার সময় 3 বার জপ। মন্ত্রটি হলো অত্যন্ত শক্তিশালী মন্ত্র এবং মন্ত্র দ্বারা আপনি শত্রুকে দমন করতে পারবেন, কাস্টমারকে বশীকরণ করতে পারেন। মন্ত্রটি কি না, ওং হ্লিং বগলামুখী স্বাহা, ওং হ্লিং বগলামুখী স্বাহা, ওং হ্লিং বগলামুখী স্বাহা। এই অতি শক্তিশালী এই মন্ত্রটি জপ করতে করতে সপ্তাহে এই ক্রিয়াটি আপনারা করুন। এবং সর্বশেষে আপনাদেরকে বলেছিলাম বার্ষিক একটি ক্রিয়া, বৎসরে একবার করবেন। কোন দিন করবেন? আপনি যেদিন হাল খাতা বা নূতন খাতা করেন সেই দিন আপনাকে করতে হবে কি, জল এবং হলুদ গুঁড়ো অথবা তেল এবং সিঁদুর দানা একটা সংমিশ্রণ তৈরি করে নেবেন। হলুদ অথবা সিঁদুর যে কোনো হতে পারে। সেই সংমিশ্রণ দ্বারা আপনার ক্যাশ বক্স এবং নতুন যে হালখাতা আপনি করেছেন সেখানে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এইভাবে বার্ষিক, সাপ্তাহিক এবং দৈনিক ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, ব্যবসার স্থলকে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে ভক্তি করে এইভাবে রাখতে পারেন, তাহলে আপনারা রেডি হয়ে যান আপনার দোকানে ভিড় লাগার জন্য এবং সেই ভিড় সামলানোর জন্য। আশা করি আপনারা এই সমস্ত ক্রিয়াগুলি মেনে চলবেন এবং আমি আপনাদেরকে আবার আশ্বস্ত করে বলছি 100% গ্যারেন্টি ক্রিয়া এবং 100% গ্যারেন্টি এর সুফল আপনারা পাবেন। ক্রিয়াটি পালন করুন। ব্যবসা লস চলছে, চিন্তা না করে সেখান থেকে ব্যবসায় উন্নতি করুন। জয় মা সর্বমঙ্গলা। ওং গাং গণপতায় নমঃ। ওং শ্রীম মহালক্ষ্মী নমঃ।